নমস্কার। আজ ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসের সর্বকনিষ্ঠ শহীদ ক্ষুদিরাম বসুর 114তম আত্মবলিদান দিবস। ক্ষুদিরাম বসু জন্মেছিলেন 23রা ডিসেম্বর 1889 খ্রিস্টাব্দের মোহবনী হাবুবপুর, যেটা পশ্চিম মেদিনীপুরে অবস্থিত, সেখানে। আর মৃত্যু হয় 11ই আগস্ট 1908 সালে। মৃত্যু হয় না বলে বলা ভালো, ফাঁসি হয়। তো ফাঁসির মঞ্চে গেয়ে গেছে যারা জীবনের জয়গান, সেই সমস্ত মহাপ্রাণদের আমরা বিভিন্ন সময়েই স্মরণ করি। আজ সেই আত্মবলিদান দিবস নিয়ে আমার শ্রদ্ধার্ঘ। যখন 13 বছর বয়স ক্ষুদিরাম বসুর, তখন একদিন হেমচন্দ্র কানুনগো রাস্তা দিয়ে যাচ্ছিলেন সাইকেল চালিয়ে। তো উনি ক্ষুদিরাম বসু পথ আটকালেন। পথ আটকানোর পরে হেমচন্দ্র কানুনগোকে বললেন, আমাকে একটা রিভলভার দিতে হবে। তো হেমচন্দ্র কানুনগো এরকম একটা বাচ্চা ছেলের কথা শুনে অবাক হয়ে গেলেন। বললেন, তুমি রিভলভার নিয়ে কি করবে? বলল, আমি ব্রিটিশ মারব। তো হেমচন্দ্র জিজ্ঞাসা করলেন, কেন ব্রিটিশ মারবে? তো উনি বিস্তারিত ব্যাখ্যা করলেন তার শোষণ, ব্রিটিশদের যে অত্যাচার, সমস্তটা। তো হেমচন্দ্র কানুনগো বুঝতে পারলেন নিজের মধ্যে একটা বিপ্লবের আগুন, রক্ত বইছে, ধিকি ধিকি করে বইছে, এটাকে জ্বালাতে হবে। যাই হোক, ক্ষুদিরাম বসু নাম হলো কেন একটু বলে নিন। 2 ভাইয়ের মৃত্যুর পর মা 1 মুঠো খুদের বিনিময়ে তার দিদির কাছে ক্ষুদিরামকে বিক্রি করেছিল, যাতে তার মৃত্যু না হয়। সেই থেকে তার নাম হয়েছে ক্ষুদিরাম বসু। তো এইখানে ক্ষুদিরাম বসু আমাদের সোনার বাংলা একটা পত্রিকা প্রচার করতে গিয়ে প্রায় পুলিশের হাতে ধরা পড়ে গিয়েছিলেন। অনেক কায়দা করে সেটা থেকে তিনি মুক্তি পেয়েছিলেন। যাই হোক, তারপর গুরুদারিত্ব পড়ল 19 বছরের প্রফুল্ল চাকি এবং 18 বছরের ক্ষুদিরাম বসুর উপর অত্যাচারী কিংসফোর্ডকে হত্যা করতে হবে। তো বিহারের তখন বদলি হয়ে গেছে অত্যাচারী কিংসফোর্ড। প্রায় 7-8 দিন লক্ষ্য করলেন ক্ষুদিরাম এবং প্রফুল্ল চাকি কিংসফোর্ডের গতিবিধির ওপর। তো দেখলেন প্রত্যেক দিন সন্ধ্যাবেলায় ইউরোপিয়ান ক্লাব থেকে ঘোড়ার গাড়িতে করে নিজের বাড়িতে ফেরেন কিংসফোর্ড। তো একদিন ঠিক করে নিলেন ক্ষুদিরাম এবং প্রফুল্ল চাকি যে আজকেই বোমা দিয়ে উড়িয়ে দিতে হবে কিংসফোর্ডকে। তো যথারীতি বোমা ছুড়লেন বন্দে মাতরম বলে, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সেই গাড়িতে কিংসফোর্ড ছিলেন না। ছিলেন 2জন ইংরেজ মহিলা, মিসেস কেনেডি এবং তার কন্যা। যাই হোক, ওই মৃত্যুর পর পুলিশ হন্যে হয়ে খুঁজতে শুরু করলো ক্ষুদিরাম বসু এবং প্রফুল্ল চাকিকে। এদিকে ছুটতে ছুটতে পালাতে গিয়ে ইমলি বলে একটা স্টেশনে গিয়ে উপস্থিত হলো দুজনে। পেটে খিদে ছুঁচোয় ডন মারছে, কিছু তো খেতে হবে। তো ক্ষুদিরাম গেল একটি দোকানে চপ মুড়ি এরকম কিছু কিনতে, কিন্তু সেইখানের যে বিক্রি করছেন যিনি বিক্রেতা, তিনি হিন্দিতে বলছেন, কিন্তু ক্ষুদিরাম বসু তো হিন্দি জানেন না। তাই বাংলায় 2বার বলার পর একটি পাশে কনস্টেবল দাঁড়িয়েছিল, তার সন্দেহ হলো যে এই ছেলেটি হয়তো সেই কিংসফোর্ডকে হত্যার চক্রান্ত করেছিল, যে সেই হবে। সঙ্গে সঙ্গে তাকে পিছ মোড়া করে ধরে ফেলার আগে ক্ষুদিরাম বসু চেষ্টা করেছিল, তার 2টো রিভলভার ছিল, একটা রিভলভার মাটিতে পড়ে গেল, আর একটা রিভলভার থেকে গুলি চালানোর আগেই একজন কনস্টেবল তাকে পিছন থেকে চেপে ধরে ফেললেন। ধরে ফেলার পর
যথারীতি তার শাস্তি হবে। এদিকে প্রফুল্ল চাকি কিছু করার নেই ভেবে নিজের মুখেই রিভলভারের নল ঢুকিয়ে গুলি চালিয়ে দিলেন এবং ওইখানেই তিনি আত্মহত্যা করলেন। বিচারে ক্ষুদিরামের ফাঁসির আদেশ হলো। ফাঁসির আদেশ জেনে ক্ষুদিরাম হেসে ফেললেন। বিচারক জানতে চাইলেন তার হাসির কারণ কি। তার যে ফাঁসির আদেশ হয়েছে সে কি জানে? হয়তো তার অল্প বয়স বলে বুঝতে পারছে না, কিন্তু খুব মৃদু হাস্যমুখী উত্তর দিলেন, হ্যাঁ জানি, আমি ইংরেজ মারতে চেয়েছিলাম, সফল হইনি। 11ই আগস্ট যখন ফাঁসি দেওয়া হবে, তখন 10ই আগস্ট, এই দেখুন তার ফাঁসির আদেশপত্র, 10ই আগস্ট ফাঁসির আদেশ দেখে সতীশচন্দ্র চক্রবর্তীকে উকিল বলেছিলেন, রাজপুত নারীরা যেমন আগুনে ঝাঁপ দিয়ে তাদের জহর ব্রত পালন করে, আমিও তেমনি সেই রূপ দেশের জন্য আত্মবলিদান করতে চাই। এই রকম বীর বিপ্লবী কথা বলতে গেলে গায়ে শিহরণ যাচ্ছে। ফাঁসির মঞ্চে দাঁড়িয়েও তার শেষ ইচ্ছা কি এইটা জানতে চাওয়া হলে তিনি বলেছিলেন, আমি বোমা বানাতে জানি এবং ব্রিটিশ সরকারের অনুমতি পেলে আমি সমগ্র ভারতবাসীর যুবকদের জন্য সেই বোমা বানানোর কৌশল শিখিয়ে রেখে যেতে পারি। ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে এইরকম একজন কথা বলতে পারে, এটা ভাবলেই আমাদের শিহরিত, রোমাঞ্চিত লাগছে। ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে জল্লাদকে হাসি মুখে প্রশ্ন করেছিলেন। একটা বিরাট ফাঁসির মঞ্চ, তাকে পিছমোড়া করে বেঁধে ফেলা হয়েছে। জল্লাদকে প্রশ্ন করেছিলেন, আচ্ছা ফাঁসির দড়িতে মোম লাগানো হয় কেন? ফাঁসির দড়িতে মোম লাগিয়ে লাভ কি? যাই হোক, এই হেন বিপ্লবী বীর এর শ্রদ্ধার যত বলবো ততই কম বলা হবে। যাই হোক, মাত্র 18 বছর বয়সে তাকে ফাঁসি দিয়ে দেওয়া হলো। কিন্তু যে আগুন তিনি জ্বালিয়ে দিয়ে গেলেন ভারতবাসীর মনে, সেদিন সেই ইতিহাস তো ভোলার নয়। পরবর্তীকালে নেতাজি সুভাষচন্দ্র বসু একদিনের জন্য তার মৃত্যুবার্ষিকীতে গোটা হোস্টেল ময়লি, কোনো রান্না নেই, অনশন করে সারাদিন ক্লাস করেছিলেন। তারপর ব্রিটিশ বিরোধী স্লোগান তুলেছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু ক্ষুদিরামের মৃত্যুবার্ষিকীতে। সারাদিন ক্লাস করার পর জড়ো হয়েছিলেন। যাই হোক, তার জন্য ওই স্কুলের হেডমাস্টার মশাইকেও ট্রান্সফার বদলি করা হয়। এই নিয়ে আমার একটি শ্রদ্ধার্ঘ নিবেদন করছি। একবার বিদায় দে মা, ঘুরে আসি। একবার বিদায় দে মা, ঘুরে আসি। হাসি হাসি পড়ব ফাঁসি, দেখবে ভারতবাসী। একবার বিদায় দে মা, ঘুরে আসি। আমি হাসি হাসি পড়ব ফাঁসি, দেখবে ভারতবাসী। একবার বিদায় দে মা, ঘুরে আসি। কলের বোমা তৈরি করে দাঁড়িয়েছিলাম রাস্তার ধারে মাগো, বড় লাটকে মারতে গিয়ে মা, মারলাম ইংল্যান্ডে বাসি। একবার বিদায় দে মা, ঘুরে আসি। শনিবার বেলা 10টার পরে জজ কোর্টেতে লোক না ধরে মাগো, হলো
অভিরামের দীপ চালানার ক্ষুদিরামের ফাঁসি। একবার বিদায় দে মা, ঘুরে আসি। 12,33 কোটি রইল মা তোর বেটা বেটি মা গো, তাদের নিয়ে ঘর করিস মা, বউদের করিস দাসী। একবার বিদায় দে মা, ঘুরে আসি। 10 মাস 10 দিন পরে জন্ম নেব মাসির ঘরে মা গো, তখন যদি না চিনতে পারিস, দেখবি গলায় ফাঁসি। ও মা, তখন যদি না চিনতে পারিস, দেখবি গলায় ফাঁসি। একবার বিদায় দে মা, ঘুরে আসি। তো ফাঁসির মঞ্চে শেষ শব্দ উনি উচ্চারণ করেছিলেন বন্দে মাতরম। যাই হোক, এই বিপ্লবী বীরকে সশ্রদ্ধ প্রণাম জানিয়ে আজকে মতো আমার শ্রদ্ধেয় আমি নিবেদন করলাম।